কারো লাইফে ততটাই প্রবেশ করুন যতটা সে আপনাকে অধিকার দিয়েছে, তার বেশি অনধিকার প্রবেশ একেবারেই করতে যাবেন না, না হলে সম্মান তো থাকবেই না, তার সাথে সম্পর্কটিও আপনি হারাবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মধ্য মাস মানে জুন মাস আসতেই চললো, আর ঠিক মাস পড়বার আগেই যেমন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে রাশি ফল কি থাকবে, সেই অনুযায়ী আপনাদের জীবনে কি ঘটবে। আজকে আমার সকল কর্কট রাশির দর্শক বন্ধুদের জন্যই এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে জানাবো যে জুন মাসে আপনাদের পরিস্থিতি কিরকম থাকবে। দেখুন, সবার আগেই শরীর স্বাস্থ্যের আলোচনাটি করে নেওয়া ভালো। যারা সুগার ডায়াবেটিস নিয়ে ভুগছেন, এমনকি যারা থাইরয়েড নিয়ে খুব ভোগেন, আপনাদেরকে বলবো এবার একটুখানি আর একটু সচেতন আপনারা থাকুন। শরীরের সাথে সাথে মানসিক ভাবেও আপনাদেরকে কিন্তু কষ্ট পেতে হবে। তাছাড়া যে বিশেষ কোনো অসুবিধা প্রবলেমে পড়তে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, মাঝে মধ্যে খাবার দাবারের উল্টোপাল্টার কারণে ডাইজেশনে একটু প্রবলেম হতে পারে, তবে হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিন্তু বুঝে চালান। দ্রুত গতিতে গাড়ি চালালে আপনি যদি সঠিক নিয়ম না মেনে গাড়ি চালান, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। যদি আপনার কুণ্ডলিতে এরকম অবস্থান কিছু মাত্র থেকে থাকে, তাহলে এই মাস তো অবশ্যই সাবধানে থাকতে হবে। আর যদি এগুলোকে মেনে চলেন, তাহলে কোনো প্রবলেম আপনাদের কিন্তু আসবে না। এবার আসা যাক কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। এই মাসে পড়াশোনায় যথেষ্ট আপনাদের কিন্তু মন থাকবে, এমনকি গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা নিয়ে কোনো পড়াশোনা, তার সাথে রিসার্চ যারা করছেন, আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হয়ে থাকবে এটি। যেমন বিদেশে যারা পড়তে যেতে চান, বা নিজের এলাকা ছেড়ে বাইরে যদি পড়তে যেতে চান, বাড়ির বাইরে যদি পড়তে যেতে চান, অবশ্যই আপনারা তা করতে পারেন। আপনারা সাকসেস তো পাবেন, এমনকি আপনাদের যারা প্যারেন্টস রয়েছেন তাদের সাপোর্টও আপনারা পাবেন। উচ্চশিক্ষা যারা নিচ্ছেন, উচ্চশিক্ষা নিতেই দেখবেন যে হঠাৎ করে যেন জবও হয়ে গেল, এরকম পরিস্থিতিও কিন্তু আপনাদের আসতে পারে। এই মাসে সন্তান প্রাপ্তি যেমন হতে দেখা যাচ্ছে, যোগ একটি তো তৈরি হচ্ছে, তার সাথে যেমন আপনি আপনার মাতা পিতার সুখের কারণ হবেন, তেমন যাদের সন্তান হয়ে রয়েছে, আপনাদের যাদের সন্তান রয়েছে, আপনার সন্তানও আপনাদের সুখের এবং খুশির কারণ কিন্তু হতে পারেন। এবার আসি যারা কর্কট রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা প্রেম সম্পর্কের আলোচনাতেই। দেখুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে শুরুর দিকে খুব মুড থাকবে, তার খুব জেদও দেখাবে সে, কিন্তু 7ই জুন পর্যন্ত, তারপরে কিন্তু নয়। কিন্তু 7ই জুনের পরে কি দেখা যাবে? তখন দেখা যাবে আপনি কিন্তু অতিরিক্ত বোল্ড হয়ে গিয়েছেন, মানে আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন, রাফ ল্যাঙ্গুয়েজও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যার কারণে আপনার সামনের ব্যক্তিটি মানে আপনার লাভ পার্টনারের মনে আপনি কিন্তু হার্ট করবেন, এবং সেও কিন্তু আপনার প্রতি বিরক্তিত হবে। তবে যাই হয়ে যাক না কেন, দোষ যদি আপনার তরফে হয়, আপনারা সেটি বুঝবেন, মানবেন এবং নিবারণের সঠিক চেষ্টাও কিন্তু আপনারা করবেন। যারা কর্কট রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের যে স্ত্রী বা স্বামী রয়েছে, তাদের হেলথের কারণে বিগত সময় যদি খুব টেনশন থেকে থাকে, যদি আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম হয়ে থাকে, এবার কিন্তু পরিস্থিতি পাল্টাবে। এবার তাদের হেলথ নিয়েও আপনাদের চিন্তাটি কমবে, তার সাথে সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এর যে অবস্থানটি ছিল, সেটাও কিন্তু পরিবর্তন হবে। আগের থেকে অবস্থান অনেক বেশি ভালো থাকবে। আগে যেগুলো মিসিং আপনারা পাচ্ছিলেন, নিজেদের মধ্যে যে হ্যাপিনেসটি মিসিং ছিল, সেটি কিন্তু এবার ভালো হবে। তার সাথে আপনার যে লাইফ
পার্টনার রয়েছেন সে কিন্তু হঠাৎ করে অনেকটা স্পিরিচুয়াল হয়ে যাবে এবং তার ভাগ্য এবং কেরিয়ার দুই জায়গাতেই পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। যে সকল কর্কট রাশির ব্যক্তি ডাক্তার রয়েছেন বা আপনারা ডাক্তারি লাইনে কাজ করেন, এরকম যারা রয়েছেন দেখবেন কেরিয়ারে অনেকটা ডেভেলপড আপনারা করবেন। লোন নিয়ে যে চাপের সৃষ্টি হয়েছিল, লোনটিকে পরিশোধ করতে গিয়ে যে হয়রানিতে আপনাদেরকে পড়তে হচ্ছিল, এবার কিন্তু একটি শক্তপোক্ত আপনারা পথ পাবেন। লোনকে মুকুব করার জন্য আপনাদের চিন্তা কিন্তু এবার এসে অনেকখানি কমবে। বিদেশে যাবার পথে যত অবস্ট্রাগল ছিল সেগুলি এবার কিন্তু কাটবে। যে সমস্ত কাজগুলি হতেও হয়নি, আটকে ছিল, সেই কাজগুলি আবার শুরু হবে, পুনরায় কিন্তু শুরু হবে। আপনাদের পাসপোর্টের ব্যাপারে যে সমস্ত ডকুমেন্টসের অসুবিধাগুলি ছিল বা পাসপোর্ট হতে গিয়ে যে সমস্যাগুলি ছিল, সমস্ত কিছু এবার কিন্তু নিবারণ হবে। এই মাসে সবচেয়ে বড় ঘটনা যে দীর্ঘদিন ধরে চলে আসা যদি কোনো কোর্ট কেস থেকে থাকে, সেটি থেকে আপনারা রেহাই পাবেন আর অবশ্যই জিত আপনাদেরই হবে। দেখুন, পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রেও আপনাদেরকে লাভ পেতে দেখা যাচ্ছে। যারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করেন, যারা জার্নালিস্ট রয়েছেন, মেডিসিন নিয়ে বা মেডিকেলের যারা সাথে যুক্ত রয়েছেন, যারা ওষুধপত্রের ব্যবসা করেন, তাদের প্রত্যেককেই লাভ পেতে দেখা যাচ্ছে। এমনকি যারা কনস্ট্রাকশনে ব্যবসা করেন, যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন, যারা বিল্ডার্স রয়েছেন, যারা ফ্ল্যাট নিয়ে কাজ করেন, যারা প্রপার্টি ডিলার রয়েছেন, যারা ল্যান্ডের কাজ করেন, এমনকি যারা কোনো রিয়েল এস্টেটে কাজ করেন, প্রত্যেককেই উন্নতি করতে দেখা যাচ্ছে এবং অর্থ আপনাদের কিন্তু অনেক বাড়বে। তবে হ্যাঁ, রাজনীতিতে যারা রয়েছেন আপনাদেরকে বলবো সাবধান থাকুন, আপনার পিছনে কিন্তু ষড়যন্ত্র হবে। এই মাসে আপনাদের বাণীতেই সোনা এবং আপনাদের বাণীতেই বিষ। এর মানে আপনাদের কুণ্ডলিতে আশীর্বাদ নামে যোগ তৈরি হচ্ছে। এদিকে এবার কিভাবে আপনি দেখবেন? দেখুন, যতটা ভালোভাবে মানুষকে বলা যায় ততটা ভালো বলুন। এবার ভালো বলবেন কি খারাপ বলবেন সেটি কিন্তু একমাত্র আপনার উপরে নির্ভর করছে। যদিও বা আমি আপনাকে সাজেশন তো এই দিব, যতটা ভালো পারবেন তত ভালো বলুন। নিজের জন্যও বলুন, অপরের জন্যও বলুন, তাহলে আপনার দুই দিক থেকেই আখেরে লাভ কিন্তু আপনারই হবে। নতুন জব পেতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং সেটি অবশ্যই বলবো, যারা নিউজ চ্যানেলে জব পেতে চান আপনাদের কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। অনলাইনের সাথে যুক্ত হয়ে যারা কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে আছেন, আপনাদেরও কিন্তু বেশ লাভ পেতেই দেখা যাচ্ছে। বিদেশ থেকে অর্থ আপনাদের কাছে কিন্তু আসতে পারে। দেখুন, ভাগ্য আপনাদের স্লো চলবে, তাই কর্মের জোরেই আপনাদেরকে কিন্তু এগোতে হবে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করবেন বলে ভাবছেন, অবশ্যই একবার নিজের কুণ্ডলিটি দেখিয়ে নিয়ে তারপরে আপনারা এই সংক্রান্ত পদক্ষেপ নিন। দেখুন, ভাগ্য আপনাদের আমি খারাপ বলিনি, ভাগ্য স্লো থাকবে, মানে সবই পাবেন কিন্তু একটু দেরি হবে। তাই খাটতে হবে অনেক বেশি এবং নতুন কিছু আপনারা কিন্তু শুরু করতে পারেন, করবার ইচ্ছেও আপনাদের মনে কিন্তু জন্মাবে। এবং অর্থের দিক দিয়ে বলবো, ইনকামের ক্ষেত্রে আপনাদের গ্রোথ কিন্তু আসবে, অর্থ আপনাদের অবশ্যই এই মাসে কিন্তু বাড়বে। প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা শিবলিঙ্গে দুধ এবং গঙ্গার জল একত্রে শিবলিঙ্গে অভিষেক করুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন পাঠ করুন এবং তার সাথে হনুমান চালিসা অবশ্যই আপনারা পাঠ করুন। নমস্কার।